জুলাই গণহত্যার মূল কুশীলব তিনি। ক্ষমতার চেয়ার পাকাপোক্ত রাখতে মানুষ মেরেছেন নির্বিচারে। এই সব হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাতিল হল শেখ হাসিনার পাসপোর্ট। শেখ হাসিনা সহ মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের আছেন ৭৫ জন। মঙ্গলবার জানানো হয় এসব তথ্য। পাসপোর্ট বাতিলের তালিকায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আকমা মোজাম্মেল হক, হাসান মাহমুদ, আসাদুজ্জামান খান, মাহবুবুল আলম হানিফ, বাহাউদ্দিন নাসিম, মির্জা আজম, মহিবুল হাসান চৌধুরী, নসরুল হামিদ, মুহাম্মদে আরাফাত, শামীম ওসমান, মৃণাল কান্তি দাস, ইলিয়াস মোল্লা, বেনজির আহমেদ, মাইনুল হোসেন খান, ওয়াকিল উদ্দিন ও সুলাইমান সেলিম। এছাড়া আছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামও। পাসপোর্ট বাতিল হওয়াদের তালিকায় আছেন ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক। তারা হলেন আকবর হোসেন, সাইফুল আবেদিন, সাইফুল আলম, আহমেদ তাবরেজ, শামস চৌধুরী ও হামিদুল হক। পাসপোর্ট বাতিলের বিষয়টি ভারত জানে বলে নিশ্চিত করা হয়েছে এবং সে কারণে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। আইনগতভাবে একাধিক পাসপোর্ট থাকার বিধান নেই। পাসপোর্ট বাতিল হলে কূটনৈতিক পাসপোর্টই বাতিল হয়েছে। গত বছর গণ আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হন হাসিনা। বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। তারপর থেকে দিল্লিতেই আছেন সাবেক প্রধানমন্ত্রী। তার নামে দায়ের করা হয়েছে একাধিক মামলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই খুনের ঘটনাগুলির বিচার চলছে। এইসব মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। তাকে ফিরিয়ে দিতে চিঠি দেওয়া হয়েছে ভারতকে। তবে এখনো খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি এই অনুরোধকে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।